Hey guys, welcome back to the channel. অনেকদিন পরে আবার ভিডিওতে এলাম and I have something to announce and something to basically share with you guys. One is about a new session. A new session, it's about answer writing. ওটার details আমি দেখাচ্ছি একটু পরে. And second is আমার কিছু স্টুডেন্ট they have given interview and ওদের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অ্যাজ অফ নাও আই থট কি যে এক্সপিরিয়েন্স ওরা করেছে দ্য প্রসেস দ্যাট দে হ্যাড টু গো থ্রু দ্য টাইপ অফ কোয়েশ্চেন দে ফেসড দ্য ইন্টেন্ট অফ কোয়েশ্চেন দ্যাট ওয়াজ দেয়ার ওইসব জিনিসটা একটু ডিসকাস করলে মেবি ইট উইল বি হেল্পফুল ফর ইউ গাইজ অলসো আদার গাইজ যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তো বেসিক্যালি इट्स लाइक एन इंटरव्यू एक्सपीरियंस उसको लेके पूरा डिस्कस करेंगे तो स्टे ट्यून्ड for the entire video. So regarding the new session, যেটা বলছিলাম, it's answer writing session. এটা সাবজেক্ট পড়ানোর সেশন না, সাবজেক্ট পড়ানোর আলাদাভাবে সেশন চলছে রিগার্ডিং অল দ্য টপিকস অলরেডি দিস ইজ দ্য নাইন্থ মান্থ রানিং নাইন্থ মান্থ তার মধ্যে প্রচুর টপিক ইজ অলরেডি ডান আর প্রচুর টপিক আরো বাকি আছে সেগুলো চলছে ত্রিপুরা স্পেসিফিক যে টপিকগুলো তোমরা কোথাও পাও না সেগুলো বেশ ভালোভাবে আই হ্যাভ ট্রাইড টু কভার অ্যান্ড এভরিথিং সো এই অগাস্ট মাসের যদি সেশন জয়েন করতে হয় আই এম নট টকিং অ্যাবাউট দিস নিউ সেশন বাট অগাস্ট মাসের যে নর্মাল যে সাবজেক্ট রিলেটেড টপিক রিলেটেড যে সেশনগুলো আছে সেগুলো যদি কভার করতে হয় দেন ইউ ক্যান অবভিয়াসলি মেসেজ মি অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে থাকবে ডিসক্রিপশনে থাকবে সেখানে দেখে নিও বা পিন কমেন্টের মধ্যে থাকবে সেখানের মধ্যে আমাকে মেসেজ করো যে আমি সেশনের ডিটেলস চাই বা সেশনে ভর্তি হতে চাই তো উসকে রিগার্ডিং উই ক্যান টক অ্যাপার্ট ফ্রম দ্যাট যে নিউ সেশন আই এম টকিং অ্যাবাউট দিস ইজ অ্যাবাউট হ্যাভিং টু আনসার রাইটিং টেস্টস দুটো আনসার রাইটিং টেস্ট দুটো আনসার রাইটিং টেস্ট মানে দুদিন আনসার রাইটিং টেস্ট আগে থেকে সিলেবাস দেওয়া থাকবে অ্যান্ড আনসার রাইটিং শুধু আনসার রাইটিং তো না ইটস অ্যাবাউট ফিডব্যাক ক্লাস থাকবে অফ দ্য আনসার রাইটিং সো ফিডব্যাক ক্লাস থাকবে দুটো আনসার রাইটিং সেশন থাকবে দুটো আনসার রাইটিং প্রত্যেকটা আনসার রাইটিং সেশনের মধ্যে 4-5টা করে কোয়েশ্চেন থাকবে वो सब आराम से लिखो নিজের মতো করে লিখো সেটা স্ট্রাকচার কিরকম হয় কিভাবে লিখলে পরে অ্যাকচুয়ালি জিনিসটা কি যে ওয়ান্স তোর হয়তো তোমার সাবজেক্ট নলেজ আছে হয়তো তোমার টপিকের প্রপার নলেজ আছে বাট হাউ ডু ইউ পুট ইট ইন ওয়ার্ডস পুটিং ইট ইন ওয়ার্ডস ইজ নট এট অল অ্যান ইজি টাস্ক আর হঠাৎ করে তুমি যদি এটা চিন্তা করো যে আমি পুরোপুরি পড়াশোনা করে এসেছি অ্যান্ড আমি আজকে এক্সাম দিতে আমি আজকে মেইনস লিখতে বসে যাব হ্যাঁ তুমি যদি মেইনস লিখতে বসে যাবো এই চিন্তায় যদি তুমি থাকো অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট ডান এনি কাইন্ড অফ প্র্যাকটিস তো ফির ইট উইল বি ডিফিকাল্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট উইদাউট প্র্যাকটিস তোমার মেইনসের আনসার লেখা প্রিলিমস ক্লিয়ার করে নেবে যদি মানে প্রচুর পড়াশোনা করো প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মেইনস ক্লিয়ার করা এত সোজা না ঠিক আছে মেইনসের জন্য প্রপার প্র্যাকটিস দরকার প্রপার আনসার রাইটিং এর প্র্যাকটিস দরকার কিভাবে হাউ ডু ইউ put your thoughts into words this is a কি বলে this is a craft sort of that you have to know you have to understand that you have to develop তো সেটার মধ্যে আই থিঙ্ক আই ক্যান হেল্প এন্ড সেকেন্ড ইজ দুটো এমসিকিউ টেস্ট থাকবে ঠিক আছে দুটো এমসিকিউ টেস্ট থাকবে দুটোরই মানে আনসার রাইটিং এরও আর এমসিকিউরও সেগুলোর কি বলে সিলেবাস দেওয়া থাকবে সেই হিসেবে ইউ ডু ইউর প্রিপারেশন অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ইউ গিভ দ্য টেস্ট টেস্টের পরে তোমরা যারা থাকবে তাদের র্যাঙ্ক লিস্ট দিয়ে দেওয়া হবে তো তোমাদের মধ্যে একটা কম্পিটিशन टम्पिटिशन থাকবে तो वही हिसाब है इट विल बी डन सो दिस इज ऑल अबाउट द न्यू सेशन उसके बारे में भी जानना है तो फिर जस्ट মেসেজ করো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নাম্বার থাকবে ডেসক্রিপশনে থাকবে নাম্বার থাকবে তোমার ইয়ের মধ্যে কি বলে পিন্ড কমেন্টের মধ্যে থাকবে তো वो মেসেজ করো উই ক্যান ডিসকাস अबाउट दैट ঠিক আছে সো দিস ইজ নিউ সেশন তো এটা হয়ে গেল নিউ সেশন নাও অ্যাবাউট ইন্টারভিউ তো ইন্টারভিউতে কি করতে হবে ফর দোজ অফ ইউ যারা ইন্টারভিউ আছে ডরনে কা নেই হ্যাঁ আই এম দেয়ার টু গাইড ইউ কি অ্যাকচুয়ালি কি করার কি না করার ওভারঅল আই থিঙ্ক তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন তো ইউ হ্যাভ ডান
বাট কিছু লাস্ট মিনিট কিছু সাজেশন অবভিয়াসলি দরকার আমার সাইড থেকে। যদি লাস্ট মিনিট সাজেশন না আসে তো ফির টিসিএস ওভার কি ফায়দা। তো ফার্স্ট অফ অল, ড্রেস কোড। ফার্স্ট ইজ ড্রেস কোড। ড্রেস কোড ছেলেদের জন্য প্রপার ফর্মাল শার্ট হবে, শুড বি লাইট, লাইট কালার্ড, সলিড কালার। এরকম না যে হঠাৎ করে একদম दिन चाक रणवीर कपूर সেজে চলে গেলে, না वैसे इंटरव्यू नहीं दे सकते। लाइट कलर, सिंगल कलर, सॉलिड कलर, ठीक है। लाइट शर्ट, लाइट कलर शर्ट। প্যান্ট হবে তোমার ব্ল্যাক অর ব্লু, ওই সিঙ্গেল কালার, স্ট্রাইপ ভাইপ কোনো কিছু না, সিঙ্গেল কালার। অ্যান্ড প্লিজ ওয়্যার ফর্মাল শুজ, লেদার ফর্মাল শুজ। লেদার ফর্মাল শুজ পরো, এরকম কিছু না যে ভাই ও স্নিকার পরে চলে গেলে, অর ইউ আর ওয়ারিং কি বলে স্যান্ডেল পরে চলে গেলে। পিপল হ্যাভ গন ইন্টারভিউর মধ্যে স্যান্ডেল স্নিকার পরে চলে যায়, যায় জিন্স পরে চলে যায় ইন্টারভিউ। এরকম ভাবে কি ভাই চলতে ফিরতে বেরিয়েছিলাম মন্টুর বিরিয়ানি খেতে, রাস্তায় ইন্টারভিউ ছিল তো দিয়ে এসে গেলাম, ভাই ऐसे नहीं होगा। তো দ্য প্যানেল বেসিক্যালি জাজেস ইউ কি তুমি ইন্টারভিউকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছ, অ্যান্ড হাউ প্রিপেয়ার্ড আর ইউ, নট অনলি মেন্টালি বাট হাউ, হোয়াট ইজ ইউর অ্যাটায়ার, হাউ হ্যাভ ইউ গ্রুমড, শেভ করে যেও, শেভ ওয়েভ করে প্রপার শেভ কে করে চুল টুল কেটে বেটে, এরকম না যে বিশাল বড় চুল হয়েছে। ইট শুড নট বি সামথিং লাইক দ্যাট। প্রপার সুন্দর সেজে গুজে ইউ গো দেয়ার, ঠিক আছে। খুব একটা বেশি ডিওসিও মেরানো আছে কি রুমের মধ্যে ঢুকলে পরে শুধু গন্ধই গন্ধ বেরোচ্ছে, এরকম কিছু না। আরামসে যাও, আর কি বলে এরকম ভাবে ফর্মালি যাও, শুড বি ফর্মাল, ঠিক আছে, নাথিং এলস। মেয়েদের জন্য সালোয়ার বা শাড়ি, সেম সলিড লাইট কালার, পিওর সিল্ক বা কটন, দ্যাটস ইট। সলিড লাইট কালার সালোয়ার আর শাড়ি, অন্য কিছু, অন্য কোনো কিছুর, অন্য কোনো ড্রেসের দরকার নেই। নাও ইউ হ্যাভ টু রিচ অ্যাটলিস্ট 1 hour প্রায়ার টু ইউর রিপোর্টিং টাইম। যেটা তোমার বেসিক্যালি ইন্টারভিউ অ্যাডমিটের মধ্যে যা লেখা আছে, যেটা তোমার রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইম ইজ ওয়েন ইট ওপেন্স, দ্য গেট ওপেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু এন্টার। তার মানে এটা না যে ওই সময় গিয়ে পৌঁছা, শুড রিচ অ্যাটলিস্ট 1 hour প্রায়ার টু দ্যাট। সেখানে দাঁড়িয়ে থাকো, অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকতে পারবে, ঠিক আছে। 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাও। वो मिस नहीं होना चाहिए, কারণ সেখানে গিয়ে একটা ধীরে সুস্থে পৌঁছা, মানে খুব হেফাজার্ড ওয়েতে পৌঁছা, ওইসব জিনিসের যেন দরকার না পড়ে। অ্যান্ড ওই সব সিচুয়েশন যেন না হয়, তার জন্য 1 ঘন্টা প্রায়র পৌঁছো, আরামসে পৌঁছো, কাম ডাউন, অ্যান্ড দেন यू कैन बी ऑन दैट जोन ऑफ इंटरव्यू, ठीक है। तो चालू कैसे होता है, যখন শুরু হবে देयर विल बी डॉक्यूमेंट वेरिफिकेशन। तो ओरिजिनल নিয়ে যেও, হোয়াট এভার ইউ হ্যাভ সাবমিটেড টু দ্য কমিশন, তো ওইসব জিনিসের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অরিজিনালস নিয়ে যেও। সেখানে একটা গাইডলাইন দেওয়া আছে ইন্টারভিউ, বেসিক্যালি ইন্টারভিউতে ঢোকার আগে গাইডলাইন দেওয়া আছে, দ্যাট দ্য থিংস দ্যাট ইউ শুড ডু বেসিক্যালি ওয়ান্স ইউ এন্টার দ্য ইন্টারভিউ রুম। সেখানে ঢোকার পরে কিছু গাইডলাইন কি দেওয়া আছে, যে ইউ হ্যাভ টু গ্রিট দ্য প্যানেল, গুড মর্নিং বা গুড ইভিনিং। একটা জিনিস যে জাস্ট ঢোকার আগে ঘড়িতে একটু টাইমটা দেখে নিও, ঠিক আছে, 12টা বাজার আগে না 12টা বাজার পরে। তো এই গুড মর্নিং না গুড ইভিনিং প্রপার, মানে ইটস নট অলওয়েজ লাইক কি তোমার সেকেন্ড শিফটের মধ্যে ইন্টারভিউ আছে গিয়ে তুমি গুড মর্নিং বলছো, নাহি ভাই। ও পেহলা ওয়ার্ড, অনেকে এই জায়গার মধ্যেই মিস্টেক করে ফেলে, গুড মর্নিং এর জায়গাতে গুড ইভিনিং বলে, বা গুড इवनिंग এর জায়গাতে गुड मॉर्निंग दिए शुरू করে ফেলে। तो फिर बेस्ड ऑन टाइम वो थोड़ा देख के जाना, बाहर घड़ी लगा होगा या फिर हाथ पे घड़ी होगा तो फिर देख के जाना। গুড মর্নিং গুড ইভিনিং প্রপারলি বলনা। গ্রিট করার পরে সবাইকেই গুড মর্নিং, বিকজ দেয়ার উইল বি এ মিক্স, স্যার ম্যাডাম সব কেউ থাকবে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এরকম ভাবে সবাইকে গ্রিট করবে, সবাইকে করবে, ঠিক আছে। ইটস নট সামথিং লাইক কি একজনকে করবে, সবার দিকে তাকিয়ে করবে। ইওর আই শুড লুক এট দ্য আদার পার্সনস, এখানে 4-5 জন যারাই থাকে ওদের দেখে ইউ শুড গ্রিট দ্য প্যানেল, ঠিক আছে, এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি। দেন ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ।
দিস ইজ অ্যাজ পার দ্য গাইডলাইন, যেটা গাইডলাইন দেওয়া আছে আমি সেই অ্যাজ পারে বলছি, তারপর আমি রিয়েলিটিতে কি হবে দ্যাট আই উইল টেল ইউ। তো দেন যে সেড কি ইউ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, আর এই ইন্ট্রোডাকশনের মধ্যে নিজের ব্যাপারে তো বলবেই যে আমি এই সেই আমি আহ, আম, এই ডিস্ট্রিক্ট থেকে বা এই সাব ডিভিশন থেকে বিলং করি, অ্যান্ড আমি এখানে পড়াশোনা করেছি, আমার স্কুলিং এখানে, আমার কলেজ এখানে, এই এই সাবজেক্ট। দেন ইউ কাম টু ইয়োর ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস আর হবিস। হবিসটা অ্যাকচুয়ালি এই তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করো, তারপরে দে টেক ওয়ান অ্যাটেন্ডেন্স কা সিগনেচার, সেখানের মধ্যে ইউ হ্যাভ টু রাইট ডাউন ইয়োর হবিস। ঠিক আছে, হবিসটা লিখতে হয় সেখানে। তো ইন্ট্রোডাকশনের মধ্যেও বলা হয়েছে যে তুমি তোমার ফ্যামিলি ডিটেলস বলবে, অ্যান্ড দেন সাথে ইউ হ্যাভ টু টেল ইউর হবিজ অলসো। তো হবিজ ইজ ইম্পর্ট্যান্ট। Then another thing is like you should not repeat any points, মানে তুমি ঢোকার পরে ইউ শুড নট রিপিট এনি পয়েন্টস। ঠিক আছে, এক জিনিস কি বাবার নাম এই, আবার 2 লাইন পরে আবার বাবার নাম সেই, তো ইট শুড নট বি সামথিং লাইক দ্যাট। তো এটা তো অ্যাজ পার গাইডলাইন বলে দিয়েছে যে এই সব জিনিস ভেতরে গিয়ে বলবে। নাও ওয়ান্স ইউ এন্টার ইনটু দ্য ইন্টারভিউ রুম, এট দ্যাট টাইম দ্য প্যানেল ক্যান ইন্টারভিন एनी टाइम। ठीक है, पैनल कैन इंटरवीन एनी टाइम, कभी भी। आफ्टर यू इवन ग्रीट, নিজের ব্যাপারে একটা লাইন বললে কি 2টা লাইন বললে, অ্যান্ড দেন সাডেনলি দে ক্যান ইন্টারভিন ইন বিটুইন অ্যান্ড ক্যান স্টার্ট আস্কিং কোয়েশ্চেন। তো ইটস ওকে, ইটস নর্মাল। ঠিক আছে, যেরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেই হিসাবে দেন তো বেসিক্যালি ইয়োর ইন্টারভিউ হ্যাজ স্টার্টেড ওই জায়গা থেকে। তো সেই হিসাবে ইউ ট্রাই টু গিভ ইউর আনসার। আর তারপরে হয়তো নিজে থেকেই বলবে যে ওকে ফাইন ঠিক है, ইউ ইন্ট্রোডিউস योरसेल्फ, দেন ইউ গিভ ইউর প্রপার ইন্ট্রোডাকশন। ঠিক আছে, প্রপার ইন্ট্রোডাকশন দাও, অ্যান্ড অল নিজের ফ্যামিলি ডিটেলস হবিস ওইসবের ব্যাপারে বলো। সো হোয়াট আই এম সেইং ইজ, এটা তো বাইরে গাইডলাইন দেওয়া আছে, এটা হয়তো তোমাদের বলবে যে ইউ গাইজ ফলো দিস, বাট দে ক্যান ইন্টারভেন এনি টাইম দে ক্যান স্টার্ট আস্কিং ইউ কোয়েশ্চেন, সো বি রেডি ফর দ্যাট। দে আর আস্কিং অলসো কি তোমার প্রিভিয়াস টিপিএসসি এক্সাম কোনটার মধ্যে ফর্ম ফিল আপ করেছিলে, কোনটা তোমার ক্লিয়ার হয়েছে, ইফ ইউ হ্যাভ গট এনি আদার অফার্স অ্যান্ড অল, কোনটা ক্লিयर হয়ে গেছে এরকম ভাবে दे विल आस्क। तो वो भी थोड़ा सा ध्यान रख के जाना। some things that I have uh, understood or deciphered from the type of question they are asking. One type of question that they are asking is to check for biasness. সি তুমি সিভিল সার্ভিসের ইন্টারভিউর জন্য যাচ্ছ, ইউ উইল বি ওয়ার্কিং ডাইরেক্টলি উইথ অল টাইপস অফ পিপল ইন ত্রিপুরা। তো সেখানের মধ্যে ইফ ইউ হ্যাভ সাম সর্ট অফ বায়াস টুয়ার্ডস এনি স্পেসিফিক ক্লাস অফ পিপল, তো সেটা লেটস সে রিলিজিয়াস বেসিসেও হতে পারে, ইট ক্যান বি ট্রাইবাল নন ট্রাইবাল বেসিসেও হতে পারে, এটা কাস্ট বেসিসেও হতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড कि भाई আমাকে যে কোয়েশ্চেনটা করছে, অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট सीइंग इफ आई एम बायस्ड टुवर्ड्स एनी ऑफ दिस। ठीक है, तुमको वो बायसनेस यू शुड नॉट, যদিও থাকে ইউ শুড নট শো। ইউ শুড আন্ডারস্ট্যান্ড কি ভাই আই এম অ্যাপিয়ারিং ফর দ্যাট কাইন্ড অফ এক্সাম যেটার মধ্যে আই হ্যাভ টু বি আনবায়াসড, আই হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন, আই হ্যাভ টু ফলো দ্য রুল, অ্যান্ড আই হ্যাভ টু সার্ভ দ্য নেশন, আই হ্যাভ টু সার্ভ দ্য স্টেট। তো ওই হিসাবের মধ্যে আই ক্যানট হ্যাভ বায়াসনেস। তো সেই বায়াসনেসটা থ্রু সাম অর দ্য अदर क्वेश्चन द पैनल विल ट्राई टू गेट आउट ऑफ यू। तो ये तुम अपने पॉइंट पे अगर स्टिक कर रहे हो देन इट्स ए गुड थिंग। सेकंड important thing that I could understand is they could pressure you on changing your answer. See, the point is কি হয়তো হোয়াট এভার পয়েন্ট, কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো সেটার এগেনস্টে তুমি একটা পয়েন্ট দিলে, যদি এরকম হয় যে দেশে কি না তুমি তো ভুল বলছো, তুমি এটা ঠিক বলছো না, ওয়ান ইজ কি
ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নো কি তুমি যে অ্যান্সারটা দিয়েছো দ্যাট ইজ কারেক্ট অর নট। অ্যাজ পার ইয়োর নলেজ দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, অ্যাজ পার ইয়োর ওন নলেজ দিস ইজ দ্য কারেক্ট আনসার হোয়াট ইউ হ্যাভ গিভেন। বাট দে আর সেইং কি না না এরকম না, এইসব তুমি ভুল বলছো অ্যান্ড অল, দেন দ্য পয়েন্ট ইজ দে মে ট্রাই টু, they might be seeing कि भाई under pressure does this person change his or her answer। तो वो, because as a civil servant you will be posted in so many locations where you will be having public interaction, you will be having pressure from general public, pressure from political side. So under so much pressure, do you bulge under that pressure or you stick to your point? वो चीज दे आर ट्राइंग टू चेक। तो चेकिंग फॉर बायसनेस अगेंस्ट एनी कास्ट की बोले कास्ट क्लास, ट्राइबल नॉन ट्राइबल, हिंदू मुस्लिम क्रिश्चियंस, एनी टाइप ऑफ कास्ट, SC ST and all, everything they are trying to check. one more thing One more thing that they are asking is they are asking a lot of question from your basically ग्रेजुएशन सब्जेक्ट से बहुत कुछ। तो expect question from your graduation subject. Anyway they have your data plus intro মধ্যে you will be telling about কি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো and something। তো फिर গ্রাজুয়েশন সাবজেক্ট থেকে you will be getting questions, तो उसके लिए भी रेडी रहो, बट इट्स नॉट गोना बी वेरी डीप क्वेश्चन, मोर और लेस सरफेस लेवल पे they will be asking you question until unless প্যানেলের মধ্যে এরকম কেউ একজন থেকে যায় who is the subject expert of that topic। তো फिर तो मतलब that you cannot predict in other way, that is something from graduation level subject you will be expecting सम और द अदर क्वेश्चन। तो उस हिसाब से प्रिपेयर होके जाना। ठीक है, ये है ग्रेजुएशन सब्जेक्ट। प्रेशर में तुम चेंज हो रहे हो कि नहीं, एंड ऑल्सो चेक फॉर बायसनेस। ठीक है, दीज आर सम ऑफ द टिप्स आई थिंक दैट यू शुड कीप इन माइंड। कोई भी बायस्ड आंसर मत देना। एज ए सिविल सर्वेंट, एज ए डिप्लोमेट, यू शुड बी समबडी कि भाई I will follow the rule, I will follow the law, I will follow the constitution, preamble के हिसाब से equality for all, no distinction based on RRCSP, उस हिसाब से कोई distinction मैं नहीं करने वाला, and I am here to serve the people, to serve the state, to serve the government। तो वो है चीज़। with all these pointers I think वही you go ahead, प्रिपेयर करो अच्छे से, टेक गुड रेस्ट बिफोर योर इंटरव्यू डेज, और फिर 1 घंटा पहले पहुंच जाओ एंड जस्ट रॉक द इंटरव्यू। इससे मैं इंटरव्यू में व्हाई आई एम सेइंग इज कि इट्स ए कन्वर्सेशन। ठीक है, इट्स ए कन्वर्सेशन। तो उसको कन्वर्सेशन लेवल पे ही, मतलब इट्स ओके टू से sir, I cannot recollect the answer right now. This is also a correct response rather than saying ki or making up guess or doing guesswork। ठीक है, guesswork करने से far better is saying कि sir I cannot recollect the topic or the question right now। ठीक है, this is fine, this is okay कि पता नहीं है is better than making guesses। और इसको कन्वर्सेशन के हिसाब से लेके जाओ, make it as good a conversation it is। they will try to pressure you, they will try to force you to get basically टेंस्ड। तो फिर टेंस नहीं होने का, दीज आर ऑल देयर ट्रिक्स
दिस इज व्हाट द पैनल इज एक्सपर्ट ऑन। तो पैनल को अल्टीमेटली वही सब चीजें देखना है कि तुम बायस्ड हो कि नहीं, एंड डू यू बल्ज अंडर प्रेशर। तो ये सब चीजें दे आर गोना चेक। सो दैट्स इट गाइस, बेस्ट ऑफ लक, एंड इफ यू वांट टू ज्वाइन एनी बैच तो फिर जस्ट मैसेज मी ऑन व्हाट्सएप। चलो मिलते हैं।